আসলে আমাদের শিক্ষার্থীদের যেভাবে আছে ওরা শিক্ষক হিসাবে আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়ে যে আমাদের শিক্ষার্থীরা দুজন এখন হসপিটালে খুব আছে, এখন ভর্তি আছে, ঢাকা মেডিকেলে আছে দুজন। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওরা এইভাবে আছে। শিক্ষার্থীরা একটি কর্মসূচি ঘোষণা করেছে। আমরা আসলে শিক্ষক হিসাবে অবশ্যই আমরা আশা করি যে শিক্ষার্থীদের যে দাবিটা আছে এই দাবিগুলো সরকার বিবেচনা করবেন এবং শিক্ষার্থীদেরকে বলবো যে জনদুর্ভোগ না বাড়িয়ে, জনগণের দুর্ভোগ না বাড়িয়ে শান্তিপূর্ণভাবে যেন তারা তাদের প্রোগ্রামগুলো আছে পালন করবে। আমাদের অধ্যক্ষ মহোদয় কিন্তু গত 2-3 দিন যাবতই আমাদের শিক্ষকদের দিন রাত ব্যাপী, আমরা কিন্তু এখানে শুধু সকালে না, আমরা সারা রাত এখানে ছিলাম। আমরা ওদের সাথে আছি, ওদেরকে বোঝাচ্ছি, আমরা ওদেরকে বলছি যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার জন্য। এবং এটা সবারই আশা যে আমাদের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জনগণের দুর্ভোগকে কমিয়ে দিয়ে তার দাবি আদায়ের চেষ্টা করবে। আমি মনে করি যে এটি কর্তৃপক্ষের বিষয়, কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবে সেটি করবে। আসলে এই প্রশ্নটা আসলে আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করব না, তবে শিক্ষার্থীদের পাশে আমরা আছি। ইতিমধ্যেই 3 দিন অতিবাহিত হয়ে গেছে। 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন থেকে উঠব না এবং রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি না দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখান থেকে অনশন ভাঙছি না। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছে যদি আজ 4টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হয় তাহলে বারাসত ব্যারিকেড টু নর্থ সিটি ঘোষণা করেছে। এবং যেহেতু ইজতেমা রয়েছে, বিশ্ব ইজতেমার কারণে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে। রাষ্ট্রের কাছে আহ্বান থাকবে, আমার ভাইরা ইতিমধ্যে পান জ্বালাচ্ছে মৃত্যুর সাথে, তাদের জীবন নিয়ে খেলা না করে অনতিবিলম্বে দাবি মেনে নেওয়া।